আজকে আমরা একটা নিয়ন টেক্সট দেখব, যেটা ভিডিওতে অ্যাড করে ভিডিওর ওয়ালে বা যে কোনো পজিশনে সেট করে আমরা একটা ভিডিওর কোয়ালিটিকে অনেক বেশি প্রিমিয়াম লুক দিতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমি অ্যাডোবি আফটার ইফেক্ট ওপেন করব। এখান থেকে একটা নিউ কম্পোজিশন, এখান থেকে টেক্সট সিলেক্ট করে একটা বক্স ক্রিয়েট করে এখান থেকে আমার টেক্সট দিয়ে দেব। ওকে, আমি লিখলাম প্রিমিয়ার নাদিম। লেখাটা ক্লিয়ার আসেনি, কেন আসেনি? এখান থেকে ফিল কালার নাম দেওয়া আছে, আমি এটাকে ফিল কালার দিয়ে দিচ্ছি। ওকে, দেন এটাকে একটা পজিশন মতো বসিয়ে নিই। কম্পোজিশন এটার নাম দিই রিনেম, রাইট ক্লিক করে রিনেম দিয়ে নিয়ন ইনপুট, দেন এন্টার। ওকে, দেন এই নিয়ন ইনপুটে রাইট ক্লিক করে নিউ কম্পোজিশন ফ্রম সিলেকশন করে সিলেক্ট করে দিই। ওকে, দেন এখান থেকে নিয়ন ইনপুট 2 এটা ক্রিয়েট হয়ে গেছে, এটাকে নিয়ন রিনেম দিয়ে আমরা রেখে দিতে পারি নিয়ন আউটলাইন্স। নিয়ন ইনপুট এটা সিলেক্ট থাকা অবস্থায় ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে যাবো এবং সার্চ করব সিসি টোনার, এটাকে ধরে টেক্সটের উপরে দিয়ে দেবো। ওকে, দেন এখান থেকে ট্রি টোন সলিড করে দিই এবং কালার হোয়াইট। ওকে, সিসি টোনার ইফেক্ট অ্যাড করার উদ্দেশ্য হচ্ছে আমার কন্ট্রাস্টটাকে বাড়িয়ে নেওয়া। ওকে, দেন ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করতেছি সলিড কম্পোজিট, এটার উপরে বসিয়ে দিই। দেন এখান থেকে কালারটাকে ব্ল্যাক করে দিই। ওকে, দেন ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করতেছি ফাইন্ড এডস, এটা ধরে এটার উপরে বসিয়ে দিই। দেন আমরা সার্চ করতেছি এক্সট্রাক্ট, এটাকে ধরে এটার উপরে বসিয়ে দিই। ওকে, দেন এখান থেকে হোয়াইট পয়েন্ট এটাকে 0 করে দিই এবং হোয়াইট সফটনেস এটাকে ধরে 255। ওকে, দেন আমার লেখাটা কিন্তু একটু ভিজুয়াল হচ্ছে, ক্লিয়ার আসে না। তো আমরা সিসি টোনার এটাকে ধরে কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করি এবং এটাকে ধরে নিয়ে নিচে নিয়ে আসি। ওকে, দেন আমি ইফেক্টস গিয়ে সার্চ করতেছি সিম্পল চোকার, সিম্পল চোকার ইফেক্টটাকে ধরে এর উপরে বসিয়ে দিই। দেন এখান থেকে চোকার ম্যাট এটাকে মাইনাস অন করে দিই। এখন যদি আমরা কোনো লেখা বা লোগোকে যদি এরকমের লুক দিতে চাই, তাহলে আমরা সিম্পলি এই যে নিয়ন ইনপুট, এখানে যদি আমরা ইম্পোর্ট করি তাহলে এটা অটোমেটিক্যালি এই লুকে চলে যাবে। আমরা যদি একটু দেখি, ফাইল ওপেন করে এই লোগোটাকে আমরা একটু নিয়ে আসি, দেখবো যে লোগোটা কিন্তু এখানে বসে গেছে। আমরা এই লেখাটাকে যদি বন্ধ করে দিই, অটো কিন্তু চলে আসছে। ওকে, দেন আমরা এখান থেকে প্রজেক্টে গেলাম এবং প্রজেক্টে নিউ আউটলাইন, এটাকে রাইট ক্লিক করে দেন নিউ কম্পো ফ্রম সেকশন, এটাকে আমরা রিনেম করে দিয়ে দিলাম নিয়মগুলো। ওকে, তো এটার ব্যাকগ্রাউন্ডে আমরা একটা সলিড লেয়ার নিয়ে আসবো। এই নিয়নগুলো কম্পোজিশন যখন তৈরি করা হয়েছে তখন কিন্তু এই নিয়ন আউটলাইনের পরিবর্তে নিয়নগুলো আসছে এবং নিয়নগুলোতে আমার নিয়ন আউটলাইনের কম্পোজিশনটা চলে আসছে। আমরা এখানেই কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে দিয়েছি। এখন এখানে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে আমরা ইফেক্টস অ্যান্ড কন্ট্রোল দিয়ে সার্চ করবো কালার ব্যালেন্স, আমরা এটাকে ধরে এনে ব্যাকগ্রাউন্ডের উপরে বসিয়ে দেবো। দেন এখান থেকে এটা একটু ডার্ক করে দেবো, কারণ হচ্ছে আমার লেখা এবং এই লোগোটার ব্যালেন্সটা যত পারফেক্ট হয়। ওকে, এই কম্পোজিশনটাকে ধরে আপনারা রিনেম করে নিন, এই দিচ্ছি মেইন গ্লো। ইফেক্টস অ্যান্ড কন্ট্রোল গিয়ে আমি সার্চ করতেছি গ্লো, গ্লো ইফেক্টটা ধরে এই মেইনগুলো কম্পোজিশন করে বসিয়ে দিই টেক্সট। দেন আমার এখান থেকে একটু স্লাইটলি ব্রাইটনেস বাড়ছে। ওকে, আমরা যদি এটা দেখি। ওকে, দেন এখান থেকে আমরা এসে এটাকে 0 করে দিই, থ্রেশহোল্ড, দেন রেডিয়াস এটাকে 20 করে দিই, দেন ইন্টেন্সিটি 0.3, তাই গ্লো ইফেক্টটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করে নিই, এটাকে মিনিমাইজ করে দেন এখান থেকে থ্রেশহোল্ড 0 এবং রেডিয়াস এটাকে
বাড়িয়ে 60 অলমোস্ট। এটাকে সিলেক্ট করে এটা ডুপ্লিকেট করে নিই, কন্ট্রোল ডি, এটাকে মিনিমাইজ করে এটাকে 180 অলমোস্ট। ওকে, দেন এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি প্রেস করে আর একটা ডুপ্লিকেট করে নিই। আর এখানে কিন্তু গ্লোটা কিন্তু বাড়ছে। ওকে, দেন এটাকে আমরা 540 করে দিই। ওকে, দেন এটাকে মিনিমাইজ করে দিই। রিফ্রেশন কন্ট্রোল গিয়ে সার্চ করতেছি সিসি টোনার, এটাকে ধরে এনে টেক্সটের উপরে বসিয়ে দিই। এখন আমার কিন্তু কালার এখানে চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে যে কোনো কালার আমরা চাইলে সিলেক্ট করে দিতে পারি। ওকে, আমরা এই কালারটাকে রেখে সিলেক্ট করে দিলাম। তো আমরা চাইলে এখানে এই গ্লোটাকেই কিন্তু রেখে দিতে পারি, বাট আমরা একটু অ্যাডভান্স লেভেলে আরও বেশ কিছু স্টেপ দেখবো যাতে এটা অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি লাগে। দেন এখান থেকে রিটার্ন এটাকে সিলেক্ট করে দিই। ওকে, ব্লার হয়ে গেছে। কালারটাকে চাইলে আমরা যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। ওকে, দেন আমরা এখান থেকে নর্মাল এটাকে রাইট ক্লিক করে অ্যাড। ওকে, এটা যদি অপশনটা না পাওয়া যায় তাহলে এই যে টগল সুইচ এটা ওপেন করলে প্রেস করলে এই অপশনটা চলে আসবে। ওকে, অথবা এখান থেকে আমরা চাইলে সিলেক্ট করতে পারি। ওকে, দেন আমরা এখান থেকে প্রজেক্টে গেলাম এবং এখান থেকে নিয়ন আউটলাইন সেটাকে ধরে এনে টাইম লাইনে বসিয়ে দিলাম মিডল পয়েন্টে। ওকে, লুকটা কিন্তু আরও বেশি প্রিমিয়াম লাগতেছে। অর্থাৎ আস্তে আস্তে যতই আমি কাজ করতেছি এত বেশি প্রিমিয়াম কোয়ালিটি এখানে বের হচ্ছে। ওকে, দেন আমি মেইনগুলো এটাকে অফ করে দিচ্ছি। দেন এটাকে দিয়ে দিচ্ছি রিনেম ফিলগুলো। ইফেক্টস অ্যান্ড কন্ট্রোল গিয়ে সার্চ করতেছি সিম্পল সকার, এটাকে ধরে এনে এখানে বসিয়ে দিই, এটাকে -10। দেন আবার সার্চ করতেছি ফার্স্ট বক্স ব্লার, এটাকে ধরে এনে বসিয়ে দিই, এটাকে 200 করে দিই। তাহলে এটা শো হবে না, বাট এটার যে গ্লোটা আছে সেটা কিন্তু শো হবে। দেন ইফেক্টস অ্যান্ড কন্ট্রোল গিয়ে আমরা সার্চ করতেছি কার্ভ ইফেক্ট, এটাকে ধরে এনে এগুলোতে বসিয়ে দিই। ওকে, দেন এখান থেকে RGB এটাকে আলফা করে দিচ্ছি। ওকে, দেন এখান থেকে একটু বাড়ি, এগুলোটা কিন্তু আমার বাড়তেছে। ওকে, ওকে, এটাকে মিনিমাইজ করে দিই এবং ইফেক্টস অ্যান্ড কন্ট্রোল গিয়ে সার্চ করতেছি সিসি টোনার, দেন এটাকে ধরে বসিয়ে দিই। দেন এখান থেকে টোনটাকে সিলেক্ট করে দিই। ওকে, দেন টাইমলাইনে ফিলগুলো এবং মেনগুলো এই দুটোকে সিলেক্ট করে দিই, কন্ট্রোল প্রেস করে দিতে সিলেক্ট হয়ে যাবে। দেন এখান থেকে সার্চ করতেছি মিড টোনস, দেন এখান থেকে মিড টোনসের কালারটাকে আমরা ধরে মেইনগুলোর যে কালার আছে কালারের সাথে তাহলে দুইটা কালার কিন্তু একই রকম চেঞ্জ হয়ে যাবে। এবং আমরা যখন পরবর্তীতে এই কালার চেঞ্জ করব তখন দুইটাই একই, যেহেতু লিঙ্ক আপ করা আছে তাহলে দুইটা একইভাবে চেঞ্জ হবে। ওকে, যে কোনো কালার আমরা সহজে কনভার্ট করতে পারবো, তাহলে গ্লো এবং লেখা দুইটা কালারই চেঞ্জ হয়ে যাবে। দেন আমরা এখান থেকে মেইনগুলো এটাকে অন করে দিই। ওকে, এবং এখান থেকে এটাকে ধরে রাইট ক্লিক অ্যাড করে দিই। ওকে, দেন এটাকে মিনিমাইজ করে আমরা এখান থেকে নিয়ন আউটলাইনটাকে এটা উপরে বসিয়ে দিই। দেন এটাকে রিনেম করি, নেম দিই নিয়ন টিউবস। দেন ওকে, নিয়ন টিউবস সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে রিফ্রেশন কন্ট্রোলকে সার্চ করি সকার ইফেক্ট, এটাকে ধরে এনে বসিয়ে দিই। এটাকে আমরা অন করে দিই। দেন রিফ্রেশন কন্ট্রোলকে সার্চ করি গ্লো, দেন গ্লো ইফেক্টটাকে ধরে এর উপরে বসিয়ে দিই। দেন এটাকে 0 করে দিই এবং ওটাকে 15% করে দিই। ওকে, গ্লো ইন্টেন্সিটি এটাকে 0.5 করে দিই। দেন ইফেক্টস অ্যান্ড কন্ট্রোল দিয়ে সার্চ করতেছি সিসি টোনার, এটাকে ধরে সিম্পলি রাইট ক্লিক দেন অ্যাড। এখানে যদি আমরা শুধু আউটলাইন ভার্সনটাকে পছন্দ না করি তাহলে আমরা ইনপুটে যেতে পারি এবং ইনপুটে গিয়ে এখান থেকে যে লেখাটা আছে এটাকে ধরে কপি করে আমি তো এটাকে ডিসেবল করে দিচ্ছি। যদি এটা অন করে দিই এবং নিয়ন আউটলাইন্সে গিয়ে যদি এখান থেকে এড করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই এবং এটাকে যদি ইনেবল করে এটাকে ডিসেবল করে দিই তাহলে দেখবো যে মেইন আউটলাইনে আমার এটাকে আর কিন্তু আউটলাইন দেখাচ্ছে না, পিওর সলিড একটা লেখা শো হচ্ছে। ওকে, যদি এরকম এসে করতে চাই তাহলে দুই ধরনেরটা আমরা শিখে গেলাম। ওকে, তাহলে আমি এটা রাখতেছি না, এটাকে আবার ডিসেবল করে দিই
এটাকে এনেবল করে দিই। ওকে, তাহলে আমার এটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, এই পজিশনে আমরা যদি মেইনগুলো সিলেক্ট করে দিই তাহলে দেখবো যে সিসি টোনারের যে কালারটা আছে কালার ভেরিয়েন্ট, এটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে মেইন এই কালারটা কিন্তু আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, আমরা চাইলে এটাকে অনেক বেশি ডিপ দিতে পারি, অনেক লাইট দিতে পারি। ওকে, যে কোনো কালার আমরা চাইলে এখান থেকে দিতে পারি। ওকে, যদি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড অনেক বেশি ডার্ক হয় তাহলে আপনার চাইলে এই দিতে পারেন, তাহলে অনেক বেশি ফুটে তুলবে। ওকে, এখন যদি আমি আমার প্রজেক্টে গিয়ে একটা ক্লিপ নিয়ে আসি, আমি সিম্পলি একটা ক্লিপ নিয়ে আসি, ভিডিও ক্লিপ। আমি সিম্পল এই ভিডিওটাকে ধরে অ্যাডোবি আফটার ইফেক্টের প্রজেক্টে নিয়ে আসলাম। যে প্রজেক্টটাকে ধরে এনে যদি আমি একটা নতুন কম্পোজিশন তৈরি করি, এখানে ভিডিওটাকে ধরে নতুন কম্পোজিশন আমার ওপেন হয়ে গেছে। এখান থেকে যদি আমি এখন নিয়ন গ্লো এটা যদি কম্পোজিশনে নিয়ে আসি, উপরে এই আউটলাইনটা কিন্তু শো হচ্ছে। ওকে, এটাকে আমরা একটু ছোট করে নিই, দেন এখান থেকে এটাকে অ্যাড করে দিই, ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। এখন যদি নিয়ন গ্লোতে যাই, নিয়ন গ্লোতে গিয়ে এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটাকে যদি ডিজেবল করে দিই তাহলে আমার মেইন ফুটেজে গিয়ে দেখবো যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন চাইলে আমি এটাকে পজিশন মতো বসিয়ে দিতে পারি। এবং এই পজিশনের জন্য কিন্তু এই কালারটা অনেক বেশি ফুটে উঠতেছে না। এটা যদি ডার্কের মধ্যে হতো তাহলে কিন্তু অনেক বেশি লাইট লাগতো। যদি এখানে দেখাই, কিন্তু আমি যদি এটাকে এইখানে পজিশনে সাজাতে যাই তাহলে আমার এটাকে কালারটাকে চেঞ্জ করতে হবে। আমি একটু কালারটাকে চেঞ্জ করে নিই। মেইনগুলো থেকে ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে ইফেক্টস অ্যান্ড কন্ট্রোল সিসি টোনার এটাকে যদি চেঞ্জ করে দিই আমরা, তারপর আমি এটাকেই রাখছি। ওকে, ফুটেজে যাই, ওটা কালার এখন শো হচ্ছে। দেন এটাকে পজিশন মতো যদি এখন সাজাতে যাই তাহলে একটা 3D ক্যামেরা আমরা ওপেন করতে পারি। তো এখান থেকে টগলে ক্লিক করে আমরা এখান থেকে চাইলে এই পজিশনে আমরা 3D অ্যানিমেশন অ্যাড করতে পারি। দেন যদি প্রেস করি আমার স্কেলটা বের হয়ে আসবে। এখন চাইলে এলাকাটাকে আমরা পজিশন মতো ছোট বড় এবং এক্স ওয়াই জেডকে কন্ট্রোল করতে পারি। ওকে, ইয়া করে আমরা একটা পজিশনটাকে বসিয়ে দিতে পারি, আর প্রেস করে এটাকে রোটেট করতে পারি। আমরা কোন অ্যাঙ্গেলে এটাকে রোটেট করাবো, এখান থেকে কালারও চাইলে আমরা চেঞ্জ করতে পারি। এটাকে পজিশনে বসিয়ে দেন আমি তার একটা প্রসেস ভুলে গেছি, সেটা যদি নিয়ন ইনপুটে এটা যদি আমরা এই পজিশনে যাই তাহলে কিন্তু আমরা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাবো। ওকে, নিয়ন আউটলাইন্সে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। ওকে, ভিডিও ক্লিপের খুব একটা পরিবর্তন হবে না, কিন্তু এখান থেকে আমরা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এখান থেকে শো হবে। এখান থেকে আমরা একটা আউটলাইন নেই, ফিল্ড কালারটাকে চেঞ্জ করে দেন ওকে। এখন তো এটাকে আমরা মাস্ক করবো। মাস্ক করার জন্য এটাকে সিলেক্ট করে দেন ওটাকে ধরে রেক্টেঙ্গুলার শেপে নিয়ে মাস্ক পজিশন সিলেক্ট করে দেন এই লেখাটাকে মাস্ক করবো। ওকে, দেন এখান থেকে মাস্ক এটাকে এক্সপ্যান্ড করে মাস্ক শেপ এটাকে অপাসিটি আমরা 30 ওকে অলমোস্ট 30 এটাকে রেখে দিই। মাস্ক ফেদার এটাকে বাড়িয়ে দেন নিয়নগুলোটাকে আমরা উপরে লেয়ারে নিয়ে যাবো এবং এই শেপটাকে ধরে আমরা চাইলে চেঞ্জ করতে পারি, পজিশন চেঞ্জ করতে পারি। ওকে, মেনগুলোতে যাই, এটাকে এগুলো বাঁকা এগুলো হইলে তাহলে এগুলো একটু চেঞ্জ করে নেবেন। এখানে কালার অনুযায়ী কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অনেক বেশি ফুটবে লেখাটা। আমার ফুটেজটা কী হবে সেটার উপর ডিপেন্ড করে আপনার কালারটা নির্বাচন করবেন। ওকে, তো এভাবেই চাইলে আমরা ভিডিওতে নিয়ন টেক্সট ইফেক্ট অ্যাড করে ভিডিওর কোয়ালিটিকে অনেক বেশি এনহান্স করতে পারি। তো আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।